তো বন্ধুরা এদিকে আলুর তরকারি বসাইছি, খালি আলুর তরকারি না, এই যে মটরশুঁটি দিমু। তো এখানে মটরশুঁটি সিদ্ধ বসাইছি। এখন আস্তে আস্তে যে মটরশুঁটি যে শক্ত হয়ে যায়, তো সিদ্ধ করে তরকারি না রান্না করলে কী হয়, মটরশুঁটিগুলি যে এমনিতে সিদ্ধ হয় না, আগে সিদ্ধ করে নিতে লাগে। আর এদিকে জিরা সম্বার দিয়া আলুটাও ফ্রাই করে নিতেছি, মশলাও দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এখন লবণটা দিব খালি। তো লবণ দিয়ে দিলাম। আর এদিকে মটরটা একটা দেখে নিই সিদ্ধ হয়েছে নাকি। তার একটু সিদ্ধ হইব এটা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা ঘড়িতে এখন 9:30 বাজে, আজকে হচ্ছে সোমবার। তো এদিকে সকালের খাওয়া রেডি করতেছি। তো সকালে রুটি, আর এইদিকে আলু মটরশুঁটি দিয়া টমেটো ধনিয়া পাতা দিয়া তরকারি। টমেটোটা দেবো, টমেটোটা দিতে ভুল লাগে ঠিক আছে দেখো। আর এদিকে রুটি করুম। তো রুটি আটা মাখা যে না রইছে কালকের ফ্রিজে, দেখো এই যে। তো আটা মাখতে লাগবো না। আর বাবু খাইব ভাত, ভাত আছে খালি তরকারিটা জিনো বসে আছে, তরকারিটা হইলে পরে তরকারিটা দিয়ে খাইব। আর তোমাদের দাদা ভাই আর মা খাইব রুটি। এই যে সুইচটাও দিয়ে দিলাম। তো টমেটো দিব আলু মটরশুঁটির তরকারিতে। এগুলি কইরা সকালের পর্ব শেষ কইরা ঘর মুছু, ঘর ঝাড়ু দিছি, তারপরে কাপড় ভিজাবো। তো তরকারিটা বসায় কাপড়টা আগে ভিজাবো, নাহলে কাপড় পরিষ্কার হইব না। আর আজকের ওয়েদারটা যে একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি ভাব, তো আজকে বেশি কাপড় ধোবো না। আজকে অনেক কাপড় জমছে ধোয়ার, কিন্তু এই বৃষ্টির ওয়েদারের লিগা আজকে মানে কম করে ধোবো। ছোটো ছোটো যেগুলি এগুলি ধোবো, বড় বড় কাপড়গুলি ধোবো না। কারণ বৃষ্টি আগে গেলে পরে মেলার অসুবিধা হয়ে যাবো, যেগুলা কই মিলুম। ছোটোখাটোগুলি তো ধরো একটু কিচিমিচি করে মেলে দেওয়া যায়, বড়গুলি তো আর মেলা দেওয়া যায় না, না শুকাইলে পরে কষ্ট হইব। সেই জন্য বড়গুলি কালকে ধুমো। আজকে পর্দা, বালিশা, ঢাকনা বাকনা এগুলি যা যা আছে এগুলি ধুমো। তো এদিকে সকালের কাজকর্মটা শেষ করে যেতেছি। আর আজকে দুপুরে রান্নাবাড়ি অতটা ঝামেলা নাই, কারণ কালকে যে চিকেন রান্না করছি, চিকেন রয়েছে, মাছও রয়েছে। খালি একটু পাতলা করে মুসুরির ডাল করুম, আর কিছু একটা ভাজা করুম, আর ভাত করুম। তো আজকে দুপুরের রান্নাটাও একটু হালকা হালকাই আছে, মানে দুপুরে রান্নার টেনশন নাই যে কী রান্না করুম প্রতিটা দিন। তো সকালে উঠে চা খাইলাম, মারে দিলাম, আমি খাইলাম। চা খাইয়া একটু ভিডিওগুলি এডিটিং করলাম। তার মানে শনিবারে যেটা ভিডিও শ্যুট করা হয়েছিল, তো রবিবারে এটা বিকালে 6টার সময় ছাড়তে লাগছিল। তো 6টার সময় যে আমার একদম হয়ে ওঠে না, এডিটিংও হয় না, টাইমলি ছাড়তেও পারি না। 7টা 8টা বেজে যায় আমার ছাড়তে থাকবে। আর ওই এডিটিং করলাম ওই শনিবারের ভিডিওটা, আজকে এখন ছাড়ুন 10টা বাজে, 10টা বাজলেই ছেড়ে দেবো। তো 10টা বাজে নাই এখনো। তো বন্ধুরা তোমরা এখন কন্টিনিউ থাকো, ভিডিওতে দেখো। আমি ঘরের কাজকর্ম স্টার্ট করছি। তো বন্ধুরা এদিকে এখন কাপড়গুলি ভিজায় নিই। তো এদিকে গরম জল করে নিলাম, গরম জল করে এখন কাপড়গুলি ভিজায় নিই। ভিজাইয়া তারপরে সকালে রুটিটা বানাবো। তরকারিটা হয়ে গেছে কি, আলু মটর সটারির তরকারিটা হয়ে গেছে কি, বসায় থুয়েছি, আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি কাপড়টা ভিজায় নিই। তো বাইরে যেই গরম দিছে আর যেই রৌদ্র, তো আজকে এক রৌদ্রতেই পুরা কাপড় সব শুকায় যাবো। তো এদিকে নিজের কিছু জামা কাপড়, আর এদিকে লেপের উষার, আর বালিশের কভার, আর দরজার পর্দা, তো এগুলি আজকে ধুইতে দিছি। তো খালি বাকি রইল মশারি আর বিছনার বেডশিটটা, এগুলি কালকে ধুমো। আর জানলার পর্দাগুলি যে আগের দিনেই ধুয়ে লইছি।
আর যেদিন ধরো চেয়ারের ঢাকনা ওকনা যে ধুইলাম চেয়ারের কভারগুলি ওদিনকাই ধুয়ে নিছি। তো এখন এগুলো গরম জল করে সবকিছু ভিজাই নিলাম, আর এদিকে সোয়েটারটাও এখন ধুইয়া দিব। এখন যেই গরম পড়ছে, কিন্তু আমি বন্ধুরা দেখো হাউস কোট পরে কাজ করতেছি, কেন আমার যে ঠান্ডার প্রবলেমটা বহুত। তো একটু যদি ঠান্ডা লেগে যায় না, এই যে বাইরে গরম দিছে ঠিকই, কিন্তু বাইরে যে একটা বাতাস আছে ওই বাতাসটাতে যে হালকা হালকা ঠান্ডা লাগে। তো তার জন্য হাউস কোট পরেই আমি কাজকর্ম করতেছি। আমি যে গরম সহ্য করতে পারি, ঠান্ডাটা যে একদমই সহ্য করতে পারি না। তো এদিকে এখন কাপড়গুলি ভিজায় নিলাম। তো এখন এদিকে সকালের খাওয়াটা ধুমধাম রেডি করি, তারপরে কাপড় ধুই। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এখন রুটি কাটা বানাইনি, আর এদিকে কাপড়ও ভিজাই গেছি। ঘরটা মুছা পরে কাপড় ধুইতে যাবো, সকালের খাওয়াটা শেষ করে নিই। তো খালি ধনিয়া পাতা দিব তরকারিটা। তো বন্ধুরা এদিকে সকালের খাওয়া দাওয়া সব শেষ করে দিয়া ঠিয়া নিজেও খাইলাম, খাইয়া বাসন উসন ধুইলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। ওইরা এখন এদিকে কলপারে এসে পড়লাম, কাপড়গুলি ধুইতে আছে। কাপড়গুলি ধুয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে 11টা বেজে গেছে। এদিকে কাপড় ধুইয়া ঘর দুয়ার মুছুম, তারপরে যেটাই রান্না করি কিছু তো একটা রান্না করতে লাগবো। তোমাদেরকে তো কইলাম যে দুপুরে আজকে হালকা পাতলাই কিছু রান্না করুম, কারণ মাছ আছে, মানে মোকা মাছ যে আসছিল, মোকা মাছের তরকারি আর মাংস তো রইছে। খালি এখন একটা পাতলা করে ছান করে গিয়ে ডাইল করুম, আর একটা ভাজা কিছু করুম। তারপরে এদিকে মোটরের জলও উঠাইতে লাগবো, তো অনেকটাই কাজ বাকি রয়েছে। মোটরের জল উঠাইতে নাই কমও আধা ঘন্টা লাগেই যায়, আধা ঘন্টার বেশিই লাগে, কেন এতগুলি ট্যাঙ্কি ভরতে লাগে, তো সময় লাগে অনেকটাই। তো এগুলি করুম, তো কইরা তারপরে দুপুরের খাওয়া দাওয়া যেটাই হোক, ঘর দুয়ার মুছা বাকি রয়েছে। এখন এই যে কাপড়গুলি ধোয়া হইলে গিয়ে না ঘরটা গিয়া মুছুম। আর এখন ধুলার দিন, ঘর যে মুছলে কমও নাই কমও আধা ঘন্টা লাগে, কেন জল পাল্টায় ঘর মুছতে লাগে, নাহলে ঘরের যে অবস্থা হইয়া থাকে একদম ধুলা ধুলা। ঘর দুয়ার কিন্তু আমি ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া এখন খালি গিয়া মুছুম, কিন্তু তথাপিও কি ধুলা। মানে আমি এই যে বালতিগুলিতে আধা বালতি জল নিয়া তারপরে আমি তোমার ঘর মুছি, বড় বালতিগুলি। তো তথাপিও ঘরে কি ধুলা, দুইবার জল পাল্টায় ঘর মুছতে লাগে, ঘরে এত ধুলা পড়ে যায়। তো এইদিকে কিছুটা কাপড় ধোয়া হয়েছে, এখন কিছুটা এদিকে ধোয়া হইলো। এখন এদিকে ঘর গিয়া মুছি, ঘরটা মুছা তারপরে এখন স্নান করুম। তো এদিকে ঘর মুছতে শুরু করে দিলাম। শুরুতেই প্রথমে আমার রুমটা মুছলাম। এদিকে টেবিলটা সরাইয়া আজকে মুছতে নিচ্ছি, কারণ প্রতিদিন টেবিলটা সরাইয়া মুছা হয় না। টেবিলটা এতটা ভারী, মানে টানতেও ভয়। আর একদম নিচের পশনটা কি হয়েছে, টেবিলের নিচের পশনটা জিনিস রাখতে রাখতে যে নিচের পশনটা যে না একদম নিচের দিকে নামা গেছে, কোন দিন হয়তো এটা ভাঙ্গাই পড়া যাবো। আমি ওই চিন্তাই করতেছি, এর জন্য একটু লাড়া চাকাটা কম করি। কিন্তু এত ধুলা পড়ছে না, একদম চিপা চাপা যে না মুছলেও ভালো লাগে না। আর এর জন্য টেবিলটা সরাইয়া যে মুছলাম। তো একদিন মুছি তো টেবিলটা সরাই, আরেকদিন মুছি না, তারপরের দিন আবার মুছি। তো এখন এদিকে ঘর দুয়ারটা মুছানি। তো বন্ধুরা
কাপড় ওপর সব ধোয়া হইলো, এখন ঘরটা মুছা নি। ঘরটা মুছা সানে যাবো। ঘড়িতে এখন 12টা বেজেই গেছে গা। স্নান কইরা ইসা আবার রান্না বাড়ি। তো রান্না বাড়ি তো সকালে তোমাদেরকে কইলামই, এরকম রান্না বাড়ি আহামরি আজকে কিছুই নাই। তাও ভাত ডাইল ভাজা একটা করতে তো লাগবো। ঘরটা মুছা স্নান করুম, কাপড়গুলি ধুইলাম, ধুইয়াও মেলা দিলাম। নিচে কিছুটা মেললাম, উপরে কিছুটা মেললাম। আর খালি মশারি, বিছনা চাদর আর হাবি জাবি কিছু ধোয়া বাকি রয়েছে, এগুলি কালকে ধুমো। তো এখন এদিকে ঘরটা মুছানি, মুছা স্নান করুম। হাল্লা কি আর শুননা নি তো। খাই বন্ধুরা, আগুন লাগছে কোন জায়গায়, মানে আমাদের ভরেলির ওই পারে। দেখাই একটু, ঘরের তো কেউ নাই, আমাদের দাদা ভাইও বাইরেছে, বাবু জানি কই। একটু দেখাই গা ছাদের উপর দিকে। একটা রুম মুছলাম, আর একটা রুম মুছা বাকি। তো বন্ধুরা দেখো কি অবস্থা। এই যে একটা চূড়া দেখতেছো, এটা কিন্তু কালী মন্দির। কালী মন্দিরের পাশে দেখো একটা বিল্ডিং এর মধ্যে। কি অবস্থা দিন দুপুরে, আর বাইরে কি বাতাস। তো পাকা ঘর, কি অবস্থা পাকা ঘরে, দেখো কিভাবে আগুন লাগছে। ইস রাম। তো বন্ধুরা দেখে আসলাম, বাপরে কি আগুন। উপরের ঘর একেবারে জ্বললা সব শেষ মনে হয়, যেইভাবে আগুনের হিট। আমি তো আধা ঘর মুচ্ছাই দৌড় দিয়া গেলাম, শুনতাছি খালি আওয়াজ হাল্লা। কিসের হাল্লার আওয়াজ, কিসের হাল্লার আওয়াজ, কিন্তু বুঝতে পারতাছি না। জানলা দিয়া দেখলাম বাথরুমে, তখন করলো যে আগুন। কি অবস্থা, হাওয়া বাতাসের দিনে এরকম আগুন লাগলে সর্বনাশ। যাই হোক বন্ধুরা, এখন জায়গা স্নান করি গা। তো বন্ধুরা এদিকে ভাত বসাইছি, আর এদিকে মুসুরির ডাল বসাই দিছি প্রেশার কুকারে। চালটাও ধুয়ে নিলাম। তো স্নান টান হয়ে গেলো, স্নান টান করে আসলাম। আর ওইদিকের আগুনও ঠান্ডা হয়েছে, বাপরে একের পর এক স্নান করতে নিচ্ছি। যেই ফায়ার ব্রিগেড আইলো, তো তোমাদের দাদা ভাইও আসছিল না, মাও আসছিল না। মা আর তোমার দাদা ভাই এই যে আমি স্নান করে বাথরুম থেকে বাইরামো তখন আইছে। আর আমি এখন এদিকে রান্না বসাইলাম। ডালটা সিটি পড়ুক, ভাতটা হোক, তারপরে জলে সুইচ দিব। আর গরম গরম ভাজা করুন, বাবু কইছে আলু ভাজা খাইব আর বেগুন ভাজুন। তো কাটা বেগুন একটা আছে ফ্রিজে। তো এদিকে বেগুনটা বের করে রাখলাম। তো এতটুকু হইব না, আর একটু ভাজতে লাগবো। আর আলু একটু ভাজুন বাবুর লেগে। বাবা বাইরে আছে। তো বন্ধুরা এদিকে ডালটা সম্বার দিব, এদিকে কালো জিরা আর পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম। আর ডাল এদিকে দেখো ঘুটনি মাইরা দিচ্ছি, আর ভাতও হয়ে গেছে। তো এদিকে ভাতও হয়ে গেছে দেখো।
এদিকে পেঁয়াজ সম্বারটা দিয়া ডাইলে, তো এদিকে আলু কেটে রাখছি। দেখো আজকে গোল গোল চিপসের মতন করে আলু ভাজম। তো আলু কাটছি, আর তোমাদের করলাম না কাটা বেগুনটা, আর বেগুন ভাজুম না আজকে, কাটা 2টা বেগুন আছে, 2টা বেগুনে ভেজে নেব। এদিকে ডালটা সম্বার দিয়ে আমি তো এখানে তেল দিয়ে দিলাম। এখন আলুগুলি ভাজুম, বেগুনটা ভাজুম। তো বন্ধুরা এদিকে আলু ভাজা হয়ে গেছে, তো বাবুরা দেখো খাইতে দিচ্ছি এই যে। আর বেগুন ভাজা 2টা দেখো কি করছি এটা শুরুতে ভাজছি, একটা সাইড পুরাই হয়ে গেছে গা। আর এদিকে আলু ভাজা, আর এদিকে আরও বেগুন ভাজা ভাজতেছি। তো বাবুরে খাওয়াটা দিলাম, আর মা তোমাদের দাদাভাই খানো কইরা আইলে মারও দিয়ে দেবো, মা এও করছে মনে হয়, মায়ের একটা ভাতটা দিয়ে দেবো। আর লেবুটা কাটছি না, লেবুটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। মায়া পড়ো, হ্যাঁ কাটছি দিচ্ছি। বয়া করো, স্নান করতেছে গেল কত দেরি কইরা। ধুমধাম খাওয়া দিই, 2টার উপরে বেজে গেছে গা গড়িতে আজকে। হ্যাঁ ডাল খাওয়ার লিগে বয়া পড়ো। মা আলু ভাজা খাইবা, বেগুন ভাজা দিয়ে দিই। দুধটা তো খায় ফেলাইবে এখন, জাল দেওয়া দেবো তাহলে। পার্টি দিব, কে খাওয়াইব খাইতে কিছু পরে নাই না, মনে হয় শাক করছে, এই যে ইয়েটা গরম শাকটা মনে পড়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে বাজার নিয়ে এলাম, আর মাল্লিকা মৌসুম্বি আর বেদনা সাজনা আনছে। ইয়ে কি কয় নিমলদা কি কয় কি এই কি চিকন চিকন সাজনা নিয়ে এসো, মোটামুটি না খাইতে খারাপ লাগবো না, ও তো না শুনলেই হয়েছে, এগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে, হালকা হালকা সিদ্ধ শুনলেই হয়েছে। আর এদিকে আনছি কাঁটা নিমকি, জিলাপি, ভুজিয়া। কাঁটা নিমকি, জিলাপি, আবার ভুজিয়া। ওয়াও বিউটিফুল। 20 টাকা 20 টাকা 20 টাকা করে সব মিলাই আনছি। সে বেদানা 60 টাকা আর মৌসুমি 50 টাকা।
মুড়ি লগে খাইছি। ইসের থেকে পেপারের থেকে এগুলো ঢাইলা থুইতে লাগবো কোটায়। ওই যে স্টিলের কোটারটা ডালতে পারো তো, ঝুটকি ফেলাই যে ওই নষ্ট হয়ে যায়, যেতটুকু খাও গাছে আমি এখন না দুইটা খামো রাখা দিন সকালে খাওয়া যাবে। খাইয়ে পেপারে উঠে যেতেছে খেয়া যাবে। কাঁঠা নিমকি এগুলো একটা কোটায় ছেড়ে দিই না। স্টিলের ডিবাটা নিয়ে খেয়া যাবে। শক্তই মতো এটা নিয়ে আমি খেতে মনে হয় না। চায়ের লোকে খাইতে পারবা ভুজিয়া। যেহেতু 2-3টা দিই। আমি তুই তো খাবি না এখন। না খালি করে থামো। তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটু বাইরেছিলাম, বাজারে গেছিলাম। বাবুর স্কুলের ড্রেসগুলি এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ড্রাই ক্লিনে দিলাম। কেন ড্রাই ক্লিনে দিলে একটু 6 মাস মানে একবার করে দিই আমি, আর তো সারা বছর তো নিজেই ঘরে দিয়ে দিই। তো তখন কি হয়, ড্রাই ক্লিনে দিলে পরে যে জামা কাপড়গুলি ইস্ত্রি মারে না, একদম ভারী ইস্ত্রিটা মানে ঠিক অনেকটা ইসে থাকে, ভালো থাকে। তো ওইগুলি দিয়ে এলাম। আসার পথে নিজের কিছু জিনিস আনলাম, শ্যাম্পু, ওষুধপাতি, আরও কিছু কী কী জিনিস আনলাম, মুখে মাথার ক্রিম, বোরোলিন এগুলি। আর এখানে আনলাম জিলাপি, কাটা নিমকি আর ভুজিয়া। তোমাদের দাদাভাই বেরিয়েছে, আমি ঘরে না আসার আগে তোমাদের দাদাভাই বেরিয়েছে। ওই সামনেই গেছে, এখানে মিটিং আছে, পার্টি মানে খাওয়াইবো আজকে, ওখানে গেছে। আমাদের ভুজিয়া, কাটা নিমকি আর হেলাছি। আর জিলাপি এটার মধ্যে খেয়ে দিই, একটা কাগজের প্লাস্টিকে খেয়ে দিই। গরম গরম মচমচা জিলাপি। দেখো এখন দুটা বাইর করে রেখে খাবো। এটার মধ্যে ঢোকাই খেয়ে দিই। ভালো আছে ওটা, একটু দামও কম এর কাছে। এমনি তো 50 টাকা পোয়া না বিক্রি করে এখানে, এর কাছে 40 টাকা, 10 টাকা কম আছে। না না 20 টাকা আনছি। দিচ্ছ অনেকে তো মাপে। ওই তো ঠেলায় বয় যে কলোনি ছুটকি আলার দোকানটা লগাই যায় এখানে। কি যখন হ্যাঁ হ্যাঁ 20 টাকা আনছি কাটা নিমকি।